নমস্কার। দেশ বিদেশের অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আজকের দেশ বিদেশের অজানা খবরে প্রতিদিনের মতোই এমন কিছু সংবাদ রয়েছে যেগুলো অন্যান্য মিডিয়া সহসা আপনাকে দেবে না, কিন্তু আমরা চেষ্টা করব সেই সংবাদগুলো আপনার কাছে তুলে আনতে যেগুলো ডিপ স্টেট ওকেজন তারা চাইবে না আপনার কাছে আসুক। তা আজকের সংবাদগুলো বলার আগে একটুখানি বলে নিই, আনন্দম টেলিভিশনের সঙ্গে থাকুন, আমাদের সাবস্ক্রাইব করুন এবং করান, কারণ আপনার চ্যানেল, আমার চ্যানেল, আমাদের সকলের কথা বলার জায়গা হচ্ছে আনন্দম টেলিভিশন। সেই জায়গাটা তাই আমার যেরকম আপনারও ঠিক একই রকমভাবে। সুতরাং চলুন শুরু করা যাক আজকের দেশ বিদেশের অজানা খবর। আজকের প্রথম খবরটাই হচ্ছে কাঠমান্ডু থেকে। খুব দুঃখজনক সংবাদ যে সেখানে একটি বিমান দুর্ঘটনায় 19 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পোখরা যাওয়ার কথা ছিল বিমানটি যখন আকাশে উঠতে চেষ্টা করছিল তখনই সেটি বিস্ফোরণ ঘটে এবং 19 জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয় বলে সংবাদ সংস্থা জানিয়েছে। अब गाह्रो छु, बाटो छैन, एम्बुलेन्स होइन जस्तै भएको छ। पहिला यो डाँडामा ठोकिएर अनि मेन इन्जिनहरू चाहिँ यो घरको उतापट्टि छ है, मान्छेको सबहरू त्यो डाँडातिर छ। ওয়াশিংটন ডিসি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি এবারে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা করেছেন ইতিমধ্যেই, তিনি সরকারিভাবে সেই ঘোষণা আজকে সন্ধ্যাবেলায় ওয়াশিংটন ডিসি থেকে জানাবেন। কিছুক্ষণ আগে জো বাইডেন তার বাড়ির থেকে রওনা দিয়েছেন, ডেলাওয়ার থেকে রওনা দিয়েছেন ওয়াশিংটনের উদ্দেশ্যে, এবং আজ সন্ধ্যাতেই তিনি জানাবেন তার এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, এই সিদ্ধান্তের ফলে কিন্তু অনেকগুলো নতুন প্রশ্ন উঠে যাচ্ছে, যেমন কে হতে চলেছেন এবারের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী। কমলা হ্যারিসের নাম থাকলেও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাও এই দৌড়ে থাকতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। জো বাইডেনের স্বাস্থ্য খুব একটা ভালো নয়। আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে তাঁর মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে কোনো মহল থেকে। অন্যদিকে আমেরিকার আরও যেসব খবর রয়েছে সেই খবরগুলো খুব একটা সুবিধাজনক নয়। যে কথা বলছিলাম যে জো বাইডেনের শারীরিক অসুস্থতা, নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানো, কমলা হ্যারিসের এগিয়ে আসা, তার পাশাপাশি মার্কিন সংসদে বা সিনেটে হয়তো এমন একটা বিল আনা যাতে কিনা অবৈধ অনুপ্রবেশকারীরাও ভোটাধিকার পান, এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে এরকম কথাবার্তা। ঠিক একই সঙ্গে গতকাল ক্যাপিটাল হিলে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খুব গুরুত্বপূর্ণ সম্ভ্রান্ত জায়গা, সেখানে কি পরিমাণ বাইরের লোকজন ঢুকে কি ধরনের আচরণ করছে ক্যাপিটাল হিলে, দেখুন, তার থেকে স্পষ্ট বোঝা যাবে আমেরিকার ভেতরের ছবিটা এখন কীরকম। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই পুরো বিষয়টির দিকেই কড়া নজরদারি রয়েছে ভারতের, এবং ভারতের তরফ থেকে হয়তো আগামীতে কোনো ব্যাপারে কোনো মতামত আসতেও পারে। এই মুহূর্তে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে তারা কড়া নজরদারি রেখেছে আমেরিকার ঘটনাবলীর দিকে। এবার চলুন কানাডায়। কানাডাতে ভাঙ্কুভারের খবরটা হচ্ছে সেখানকার কুখ্যাত খালিস্তানি নেতা পান্নুন। সেই পান্নুন কানাডার একজন লিবারেল সাংসদ আরিয়া, যিনি কয়েকদিন আগে হিন্দু মন্দির, এডমন্টনের হিন্দু মন্দিরে ভাঙচুর হওয়ার ঘটনার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই আরিয়ার ছবি দিয়ে পান্নুন একটা বক্তব্য জানিয়েছেন। তার বক্তব্যটা হচ্ছে এরকম যে ক্যানাডাতে শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিরাই থাকবে যারা খালিস্তানি, অর্থাৎ খালিস্তানির বাইরে অন্য যে সমস্ত ভারতীয়রা কানাডায় রয়েছে তাদেরকে তিনি কানাডা থেকে চলে যেতে বলছেন। পাশাপাশি তিনি একথাও বলছেন যে তারাই কানাডায় থাকবে যারা কানাডার সংস্কৃতি এবং ধর্মকে একাত্ম করে নিতে পেরেছে, যদিও
তারা নিজেরা কানাডার ধর্মকে একাত্ম করেননি, তারা খালিস্তানিরা নিজেদের ধর্মই বজায় রেখেছেন, নিজেদের আচার আচরণও বজায় রেখেছেন এবং সঙ্গত কারণেই যেহেতু কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমর্থন এদের সঙ্গে রয়েছে, তাই বিভিন্ন প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠছে। পান্নুনের মতো এরকম আতঙ্কবাদী চরিত্র যেভাবে কথাবার্তা বলছেন, তাও হুমকি দিয়ে বলছেন, সে কথাবার্তাগুলো গ্রাহ্য নয় বলেই অনেক মহল মনে করছেন। The likes of Arya and his supporters, you have no place in Canada because you are working against the Canadian values, you are working against the Charter of Rights, and you are promoting the interest of your masters, India. You all must abandon your citizenship and move back to your motherland, India. While you and your supporters, Chandra Arya, are promoting violence against pro-Khalistan Sikhs, we the Khalistan Sikhs, we the pro-Khalistan Sikhs, we have proved over decades that we are loyal to Canada, we are loyal to Canadian values. On 28th July in Calgary, the Khalistan referendum voting is dedicated to all the Shaheeds of Canada who went back to fight Indian forces in Punjab following Canadian values of fighting injustice and attained martyrdom. We are dedicating 28th July Calgary voting to all those Shaheeds. Chandra Arya, you and your followers have no place in a democratic country like Canada because you are working. এবার ভারতের খবর। ভারতের কৃষ্ণা ঘাঁটিতে যেখানে পাকিস্তানি সেনা এবং আতঙ্কবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ কয়েকদিন ধরেই চলছে, আপনারা জানেন, জম্মু কাশ্মীরের রাজৌরি এলাকাতে, সেখানে শহীদ হলেন এক ভারতীয় বীর জওয়ান, তার নাম ল্যান্সনায়ক সুভাষচন্দ্র। এই সুভাষচন্দ্র জাট রেজিমেন্টের একজন সদস্য ছিলেন এবং গতকাল লড়াইয়ের সময় তিনি দুজন পাকিস্তানি জঙ্গিকে হত্যা করেন, তারপরে তাঁর শরীরে গুলি বেঁধে এবং তার মৃত্যু হয়। এই বীর ল্যান্সনায়ক সুভাষচন্দ্রের জন্য ভারতের তরফ থেকে গভীর শ্রদ্ধা এবং শোক প্রকাশ করা হয়েছে। বারবার করে বলা হচ্ছে যে এই ধরনের ইনফিলট্রেশনের ঘটনা যেগুলো ভারতে ঘটছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং তারা জবাব দিচ্ছে। এবার একটা খবর, যে খবরটা একটু মেলানো মেশানো, মানে একদিকে যখন কিছুদিন আগেই ভারতের সাধারণ লোকসভা নির্বাচন হয়ে গেল, তখন লোকসভা নির্বাচনের আগে আমরা ঠিক যে ধরনের কথাবার্তা শুনেছিলাম বিরোধী নেতাদের মুখ থেকে, বিশেষ করে রাহুল গান্ধী, যিনি এখন লিডার অফ অপোজিশন অর্থাৎ সংসদে বিরোধী দলীয় নেতা, তার মুখ থেকে যে ধরনের কথাবার্তা শুনেছিলাম, সম্প্রতি আমেরিকার নির্বাচন এগিয়ে আসছে, সেখানকার ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তিনি যে ভাষায় কথা বলছেন ঠিক একই ভাষায় রাহুল গান্ধীকে কথা বলতে শোনা গিয়েছে। তিনিও সংবিধানে কথা বলছেন, দেশ বাঁচানোর কথা বলছেন, রাহুল গান্ধীও সংবিধানে কথা বলেছেন, দেশ বাঁচানোর কথা বলেছেন। একজন বলছেন ইংরেজিতে, একজন বলছেন হিন্দিতে। আমরা দুজনের বক্তব্যকে এক জায়গায় নিয়ে এসেছি। আমাদের মনে হয়েছে কোথায় যেন কেউ যেন একজন তাদের এই চিত্রনাট্য লিখে দিচ্ছে এবং তারা এগুলো বলছেন। এই চিত্রনাট্য কি জর্জ সোরোসের মতো লোকজন লিখছেন যারা ডিপ স্টেট চালান? শুনুন তো কথাগুলো, তাহলে বোঝা যাবে যে দুজনের বক্তব্যের মধ্যে কোথায় রয়েছে সাজুজ্য। This is the most existential, consequential, and important election of our lifetimes. और अब ये चुनाव लोकतंत्र को बचाने का, रिजर्वेशन को बचाने का और कॉन्स्टिट्यूशन और गरीबों के अधिकार को बचाने का चुनाव हो गया है। That he will weaponize the Department of Justice against his political enemies. सीबीआई और ईडी जैसी चीज नहीं है, वो बीजेपी का औजार है, वो बीजेपी के कंट्रोल में है। Even, and I quote, terminate the United States Constitution. कि ये बीजेपी के लोग नरेंद्र मोदी संविधान को खत्म करने में लगे हैं। Donald Trump has openly vowed, if re-elected, he'll be a dictator on day one. মক্কা হজের একটি অদ্ভুত ছবি আমাদের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে তুরস্ক থেকে আসা নারীরা যারা নীল পোশাক পরে রয়েছেন, তারা এক জায়গায় জড়ো হয়ে আছেন। তাদেরকে ঘিরে রয়েছেন প্রচুর পরিমাণে তুর্কি মানুষজন, অর্থাৎ উন্মত্ত হাজিদের হাত থেকেই নারীদের শারীরিক কোনো রকম সমস্যার হাত থেকে তাদের বাঁচানোর জন্য, বা তারা যাতে কোনো রকমভাবে শারীরিক হেনস্থার শিকার না হন, তার জন্যই
তুরস্কের পুরুষরা তারা সকলে ঘিরে রয়েছেন এই নারীদের বাঁচানোর জন্য। হজে এই দৃশ্য নাকি হামেশাই দেখতে পাওয়া যায়। নতুন দিল্লি। আমার নাম মোহাম্মদ সুলাইমান এবং আমি দাবি করছি কানোয়ার যাত্রার যত শিবির তৈরি করা হয়েছে সেগুলোর একটাও অস্তিত্ব থাকবে না। মোহাম্মদ সুলাইমান দিল্লির ইন্দ্রপ্রস্থের বাসিন্দা। তার দাবি হচ্ছে যে কানোয়ার তীর্থযাত্রার সমস্ত রকম শিবিরগুলিকে বন্ধ করতে হবে, কারণ রাস্তায় বসে নামাজ পড়ার অধিকার নেই যেখানে, সেখানে কানোয়ার তীর্থযাত্রীদের জন্য কোনো রকম শিবির থাকতে পারে না। মোহাম্মদ সুলাইমানের এই দাবির পর পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। দেশ বিদেশের অজানা খবর আজকের মতো এই পর্যন্তই। বন্ধুরা, আপনাদের মনে করিয়ে দিই, যে সমস্ত সংবাদ সচরাচর অন্যান্য সংবাদ মাধ্যম আপনাদের সামনে নিয়ে আসে না, বা যারা ডিপ স্টেট এবং ওকিজমের দ্বারা আক্রান্ত, তারা কখনোই এই খবরগুলো আপনাকে বলবে না, কারণ ডিপ স্টেটের পয়সাই তাদের চলে থাকে। সুতরাং আমরা আপনাদের কাছে সেই সংবাদগুলো নিয়ে আসছি যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না, এবং পৃথিবীর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। তার পাশাপাশি দেশের পরিস্থিতি তো অবশ্যই। আনন্দম টিভির সঙ্গে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অন্যদেরও বলুন সাবস্ক্রাইব করতে, এবং আগামীকাল আবার দেখা হচ্ছে। সেই শুভেচ্ছা জানিয়ে বিদায় চাইছি আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। সবাইকে বলি আনন্দম।